কারণ ভারতবর্ষের মধ্যে সবচাইতে যদি বিজেপির পোষা গোলাম থাকে সেটা হলো এই দুই কমরেড, একজন হলো আব্বাস আর একজন হলো নওশাদ। এটা আমি চ্যালেঞ্জ করে বলছি। প্রতিনিয়ত কোলাঘাটে বৈঠক, প্রতিনিয়ত কাঁথিতে বৈঠক, রাতের অন্ধকারে কখন ফুলপুরা শরীফে চলে যায়, কোটি কোটি টাকা বিজেপির কাছ থেকে হাতের ধুলো হয়। 1 কোটি টাকার বছরে যদি কাট করে অন্তত 60 কোটি টাকা রান্না হয়। আপনি ভারতের মানুষের জন্য গত 5 বছরে কত টাকা খরচ করেছেন একবার বলুন। কি ভাই আমি ঠিক বলছি তো নাকি? এদিকে 5 পয়সা খরচ করেনি। আমি আজকে চালতাবেড়িয়া অন্ধভক্ত হোটেল বলে যাচ্ছি, যারা দূর থেকে আমাদের সভাটা শুনছেন, বুকের তো পাটা নেই এই মিটিংয়ে আসার। কত টাকার মালিক আপনার বিধায়ক? এই বছরে 60 কোটি টাকাটা কোথা থেকে আছে? এই টাকাটা আপনি কত জলসা করেন, কত টাকা বেতন পান? আমি একজন বিধায়ক, আমি বছরে 1,21,000, মাসে 1,21,000 টাকা পাই। আপনি 1,21,000 টাকা পান, তাহলে কত হয় বছরে? 12 মাসে 14,40,000 মতো টাকা। আপনি একটু জলসা করেন, আরো আমি 50 লক্ষ ধরে নিচ্ছি, তাহলে 70 লক্ষ, 60 লক্ষ, 64 লক্ষ হলো। আপনি একটু হাতে হাতে মোসাফা করে টাকা নেন, সেখানে আরো 10 লক্ষ ধরে নিলাম, তাহলে কত হলো? তাহলে আরো 10 লক্ষ হলো, 74 লক্ষ হলো। আপনার যদি মাসে 1 কোটি টাকা করে কাট পড়ে, বা বছরে 1 কোটি টাকা যদি কাট পড়ে, আপনি যদি 60 কোটি টাকা রান্না করেন, তাহলে এই টাকাগুলো বাদবাকি টাকা কোথা থেকে আসছে? কাদের পকেট কেটে নিচ্ছেন? এর ইনকাম ট্যাক্সের ফাইল আছে তো? এই কথা যদি কোনো তৃণমূল কংগ্রেসের বিধায়ক হতো, একজন শুভেন্দু সিবিআই কিংবা ইডি পাঠিয়ে দিত। ওদের তো সিবিআই ইডি পাঠাবে না, কারণ ভারতবর্ষের মধ্যে সবচাইতে যদি বিজেপির পোষা গোলাম থাকে সেটা হলো এই দুই কমরেড, একজন হলো আব্বাস আর একজন হলো নওশাদ। এটা আমি চ্যালেঞ্জ করে বলছি। প্রতিনিয়ত কোলাঘাটে বৈঠক, প্রতিনিয়ত কাঁথিতে বৈঠক, রাতের অন্ধকারে কখন ফুলপুরা শরীফে চলে যায়, কোটি কোটি টাকা বিজেপির কাছ থেকে নিতে হবে। আমি তো চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আজকে। আমার বোধ হয় কাল সকালে আবার হাইকোর্টে ছুটবে, না তো ব্যবসা করে চলে যাবে। এদের হাইকোর্টে যাওয়ার প্র্যাকটিস বিরাট। আমি বলছি বাবা, আমার বিরুদ্ধে হাইকোর্টে যা, একবার বিলকিসের বিরুদ্ধে যা। কি ঠিক বলছি তো নাকি? যে মেয়েটা বলছে ওর গায়ে কটা তিল আছে আমি জানি, কেন তার বিরুদ্ধে হাইকোর্টে যাওয়া হচ্ছে না? আপনি কেন যখন বিলকিস যখন বললো আমাকে ধর্ষণ করেছে 1 বছর ধরে, 3 বছর ধরে আমার সঙ্গে ওঠা বসা করেছে, আপনি যদি এত সাধু হবেন, কান খুলে শুনে রেখে দেন, কেন এফআইআরকে চ্যালেঞ্জ করলেন না? আমি এই প্রশ্নটা করতে চাই ভণ্ড। এখন বলছে সাংবাদিকরা, প্রশ্ন যখন বলছে তোমরা বাচ্চা ছেলে, তোমরাই সব বুঝবে না। আমি পরে এটা মানহানি কেস করবো। আরে মানহানি যখন কেস করবে তখন তো তুমি বারুইপুরে জেলে বসে ওই টালা রুটি খাবে, তখন তোমার আর মানহানি বিচার করতে হবে না। লজ্জা করে না? নিজের চরিত্র ঠিক রাখতে পারেন না একজন বিধায়ক। আমি একজন বিধায়ক হিসেবে আমার লজ্জা হয়, জানেন? যখন বিধানসভাতে ঢুকি, স্বাধীনতার পরে কোন একজন চরিত্র বিধায়ক ধর্ষণের দায়ে 40 জন উকিল নিয়ে হাইকোর্টে অ্যান্টিসেপ্টিক বেল নিয়ে 11 খানা কন্ডিশন নিয়ে সে বিধানসভাতে ঢোকে। আমি যদি এই ধরনের কাজ করতাম, আমি গলায় কলসি দিয়ে ডুবে মরতাম, ভাবে আমার বিধানসভায় কোনোদিন আমি ঢুকতাম না। মানুষকে বড় বড় কথা বলতে লজ্জা করে না? আমাকে বলে নটোরিয়াস ক্রিমিনাল। আমি এখনো পর্যন্ত জেলে গেলাম না, লোকআপ দেখলাম না, পুলিশের হাতে অ্যারেস্ট হলো না আমার রাজনৈতিক জীবনে। আমাকে বলছে নটোরিয়াস ক্রিমিনাল।